আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وفجرنا الأرض عيونا فالتقى الماء على أمر قد قدر وحملناه على ذات ألواح ودسر تجري بأعيننا جزاء لمن كان كفر وحملناه على ذات ألواح ودسر تجري بأعيننا جزاء لمن كان كفر تجري بأعيننا جزاء لمن كان كفر صدق الله العظيم. সূরা আল কামার আয়াত 12-14। এবং মৃত্তিকা হইতে উৎসারিত করিলাম প্রস্রবণ, অতঃপর সকল প্রাণী মিলিত হইল এক পরিকল্পনা অনুসারে। তখন নুহকে আহরণ করিলাম কাষ্ঠ ও কিলক নির্মিত এক নৌযানে, যাহা চলিত আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে। ইহা পুরস্কার তাহার জন্য যে প্রত্যাখ্যাত হইয়াছিল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত তিনটিতে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেছেন, আর সেটি হলো হযরত নূহ আলাইহিস সালাম এবং তার জাতির ইতিহাসকে এখানে তুলে ধরেছেন। নূহ আলাইহিস সালাম যখন তার জাতিকে দিন রাত্র দাওয়াত দিয়েছেন, আল্লাহর পথে ডেকেছেন, কিন্তু তারা কখনোই আল্লাহর পথে আসতে চায়নি। মাত্র 40 জন পুরুষ এবং 40 জন নারী তার দাওয়াতে সাড়া দিয়েছিল, বাকিরা সবাই তাকে ঠাট্টা বিদ্রূপ করেছে। অবশেষে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন, রব্বিন্নী মাগলুবুন ফান্তাসির, আল্লাহ আমি এদের কাছে পরাজিত হয়ে যাচ্ছি, এরা আমার কথা শুনছে না, অতএব আপনি আমাকে সহযোগিতা করুন। এই দোয়া যখন তিনি করলেন, আল্লাহ পাক বলেন, হে নূহ, আপনি তাদেরকে বলে দিন যে এই পৃথিবীতে ভয়াবহ জলোচ্ছ্বাস হবে, পানিতে পৃথিবী ভরে যাবে এবং তাতে কেউ তোমরা বেঁচে থাকতে পারবে না। এই সংবাদ যখন নূহ আলাইহিস সালামের জাতিকে দিল, তারা তার সাথে ঠাট্টা বিদ্রূপ করলো, এই মরুভূমির মধ্যে কিভাবে একটি নৌকা ভাসবে আর কিভাবে আমরা ডুবে যাব, তুমি তো পাগল হয়ে গেছো। কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ পাক বলছেন যে আকাশ থেকে মুষলধারে এমনভাবে বৃষ্টি নেমেছিল যে বৃষ্টি ছিল অত্যন্ত ঠান্ডা বরফের মতন, আর মাটির নিচ থেকে এত পরিমাণ আল্লাহ পাক মাটিকে নির্দেশ দিলেন যে তোমার মধ্যে যত পানির ফোয়ারা আছে সমস্ত ফোয়ারাগুলো খুলে দাও। সমস্ত ফোয়ারা খুলে দিয়েছিল। এমনভাবে জলোচ্ছ্বাস শুরু হলো যে সমস্ত জাতির লোকজন তলিয়ে গেল। একমাত্র নূহ আলাইহিস সালামের
যে জাহাজ তৈরি করেছিলেন কাঠ এবং লোহা দিয়ে, সেই জাহাজে সমস্ত প্রাণীকুল থেকে জোড়া জোড়া করে, অর্থাৎ নারী এবং পুরুষের এক জোড়া করে সেখানে প্রাণীদের থেকে তুলেছিলেন এবং 40 জন ইমানদার নারী পুরুষ ছিলেন। 40 দিন পর্যন্ত এই নৌকা পৃথিবীতে আল্লাহ পাকের নির্দেশে ভাসমান ছিল। অতঃপর যদি পাহাড়ে গিয়ে ঠেকলো, সেখান থেকে নেমে আবার আল্লাহ পাকের নির্দেশে এই পৃথিবীকে তারা আবাদ করেছেন। সেজন্য নূহ আলাইহিস সালামকে বলা হয় আদমে সানি। এই যে নূহ আলাইহিস সালামের সাথে যে অপরাধ করেছে তার জাতি, সেজন্য আল্লাহ পাক তাদেরকে যে শাস্তি দিলেন, আল্লাহ পাক সে কথা বলছেন যে জাজা আন কুফির, অর্থাৎ তারা যে অপরাধ করেছে তার শাস্তি স্বরূপ আল্লাহ পাক তাদেরকে তা দিলেন। তারা সমস্ত লোক মারা গেল এবং এই 40 জন নারী পুরুষ থেকেই আবার এই পৃথিবীতে আবাদ হলো। আল্লাহ পাক সে কথাই এই আয়াতের মাধ্যমে, এই তাফসিরের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। অতএব আল্লাহ পাকের কোনো বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করা কখনোই শোভনীয় নয়। হয়তোবা আমার জ্ঞানে আমি না পেতে পারি, আমি বুঝতে না পারি, এমন হতে পারে, কিন্তু আল্লাহ পাকের বিধানকে নিয়ে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করা, নামাজ নিয়ে নামাজ পড়ে লাভ কি, নামাজ পড়ে শুধু সময় ব্যয় হয়, এতে লাভ কি, হজ করলে শুধু টাকা ব্যয় হয়, এতে লাভ কি, এইরকম কথা বলা কখনোই উচিত হবে না। বরং এতে করে কি হবে, আপনার উপরে আল্লাহ পাক যদি অসন্তুষ্ট হয়ে যান, আপনার উপর আল্লাহ পাকের গজব নেমে আসবে এবং এর মাধ্যমে আপনিও ধ্বংস হয়ে যেতে পারেন। সেই জন্য কায়মনোবাক্যে আল্লাহ পাকের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে এবং নবী রাসূলের দেখানো পথে চলতে হবে। আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের এই ঘটনার অবতারণা করে উম্মতে মুহাম্মাদীকে জানিয়ে দিলেন যে তোমরাও যদি এরকম নূহ আলাইহিস সালামের উম্মতের মতো অপরাধ করো, তোমাদের প্রিয় নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে তোমরা না মানো, কোরআনকে না মানো, তাহলে তোমাদের উপরেও এইরকম আযাব এবং গজব আসতে পারে। সেজন্য আমাদেরকে এই আয়াতের মাধ্যমে সতর্ক করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের প্রিয় নবীর দেখানো পথ, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস অনুসারে জীবনযাপন করে পরকালে এবং দুনিয়ায় সাফল্য অর্জনের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।